সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকের পর্বে আমি সেলফ রেফারেন্স নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারে সেলফ রেফারেন্স বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার যেটা একটা মেম্বার হবে একটা রেফারেন্স, অর্থাৎ যেটা কোনো কিছুকে রেফার করবে, অর্থাৎ কোনো কিছু এড্রেসকে পয়েন্ট করবে এবং যে রেফারেন্সটা সেটা টাইপটা হবে সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচার টাইপটি কিরকম সেটা যদি আমি এখানে বর্ণনা করি। একটা স্ট্রাকচার তৈরি করি, স্ট্রাক্ট সেলফ রেফারেন্স, এবং আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি এবং যে একটা প্রথম ভ্যালু নিলাম ইন্টিজার a, একটা str u city start self reference পয়েন্টার নেক্সট। পয়েন্টার নিলাম কেন? কারণ এটা একটাকে পয়েন্ট করবে। সেলফ রেফারেন্স একটা ভ্যালুকে পয়েন্ট করবে, যেটা টাইপটা হচ্ছে সেই টাইপটি। দেখুন যে সেলফ রেফারেন্স টাইপেরই একটা কিছুকে পয়েন্ট করবে। সো আপনাদের সাধারণভাবে এই জিনিসটা মনে হতে পারে যে আমরা হয়তো এই নোটটাকে পয়েন্ট করবে, আসলে সেরকম না। আসলে এই টাইপের আরেকটা নোটকে পয়েন্ট করবে। অর্থাৎ দুটো ভেরিয়েবল থাকলে একটা ভেরিয়েবল একটা ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এর মধ্যে সুবিধা হলো যে ওই দুটো ভেরিয়েবল যে দুটো আগে থেকেই কোনো লিঙ্ক ছিল না, সে দুটো লিঙ্ক আপ হয়ে যাবে এবং একটা একটার সঙ্গে যুক্ত হয়ে গেল। অর্থাৎ আপনি একটাকে অ্যাক্সেস করার মাধ্যমে একটাকে অ্যাক্সেস করতে পারবেন, এরকম ব্যাপারটা কাজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দেই। আমি এখানে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেলফ রেফারেন্স টাইপের। সেলফ রেফারেন্স টাইপের এই টাইপের যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, শুরুতেই আমাকে স্ট্রাক্ট লিখতে হবে এবং সেলফ রেফারেন্স আমাকে এখানে লিখতে হবে। আমি এখানে লিখতেছি ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, ভেরিয়েবল 3, ভেরিয়েবল 4। var1 dot a equal to আমি এখানে লিখলাম 5। এবং দেখুন যে দুটো পয়েন্টার সেটা আমি এখানে এড্রেস অ্যাসাইন করব। এড্রেস অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হয়? পয়েন্টার ইউজ করতে হয় না, var1 dot next। এর মধ্যে আমাকে অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। কিসের অ্যাড্রেস? এম্পারসেন্ট দিয়ে এই টাইপের একটা var2 দিলাম। তার মানে কি এটা হচ্ছে নেক্সট হচ্ছে কি টাইপের পয়েন্টার? সেলফ রেফারেন্স টাইপের পয়েন্টার। এবং এই var2 এম্পারসেন্ট দিয়েছি, তার মানে কি var2 এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমি এর মধ্যে অ্যাসাইন করেছি। পয়েন্টার উঠে দিলে তার মধ্যে অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, এই জিনিসটি সাধারণভাবে সোজা ভাষায় যেটাকে বলা হয়। এবার করলাম। সো এখানে আমি var2 var3 এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং var2 এর এটার মান আমি দিলাম 6, var3 এর মান দিলাম আমি 9 দিলাম এবং আমি var4 ডট a ইকুয়াল টু 0 দিলাম এবং আমি এর কোনো একটা রেফারেন্স দিলাম না, ধরলাম যে কোনো আপাতত কোনো রেফারেন্স নেই। সো আমি এখানে একটা ফাংশন তৈরি করব, এটা প্রিন্ট করবে শুধুমাত্র void print all, এবং এটা সেলফ রেফারেন্স টাইপের একটা নিবে প্যারামিটার হিসেবে এবং প্রথমে প্রিন্ট করবে কি যে pr.a প্রিন্ট করবে এবং এটা যে এটা রেফারেন্স পাঠাবে, অর্থাৎ এই ফাংশনটা এখন আবার নিজেকেই কল করবে। printl ফাংশনটা আবার নিজেকেই কল করবে এবং
এটা কি করবে, তার সঙ্গে যে লিঙ্ক আপ যেই স্ট্রাকচারটা সেটাকে কল করবে। এখানে আমাদেরকে প্যারামিটার হিসেবে কি করতে হবে, যে সেলফ রেফারেন্স টাইপের একটা ডাটা পাঠাতে হবে। সো আমি যেখানে পয়েন্টারটা নিয়েছি আমি সেটা পাঠিয়ে দেব নেক্সট। সো আমার এখানে হবে peer ডট নেক্সট। peer ডট নেক্সট আমি যদি দেই তাহলে আমি জাস্ট রেফারেন্সটা পাঠানো হবে, যেখানে আমি যেহেতু এখানে আমি পয়েন্টার দিয়ে নিচ্ছি না, অর্থাৎ এটা অ্যাড্রেসটা পাঠানো হচ্ছে, যেহেতু আমি এখানে পয়েন্টার দিয়ে নিচ্ছি না সেহেতু আমাদেরকে এখানে পুরো পয়েন্টারটা সহ পাঠাতে হবে। পয়েন্টার পাঠাতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হয়, যে আমি এখানে peer ডট এখানে পয়েন্টার ডট নেক্সট আছে, সো আমি এখানে পয়েন্টার নেক্সট দিব এরকম না, পয়েন্টার নেক্সট আছে, সো আমি এখানে যে পয়েন্টার নেক্সট দিব তা না। আমি যদি নেক্সট এটা যদি পয়েন্টার টাইপের একটা ভেরিয়েবল হয় তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যে পয়েন্টারটা শুরুতে দিয়ে দিতে হবে, শুরুতে আমাকে সেই পয়েন্টারটা দিয়ে দিতে হবে। এটার মানে হচ্ছে যে আমি পয়েন্টার peer ডট নেক্সট এর মানে হচ্ছে যে আমি peer এর অর্থাৎ সেলফ রেফারেন্স টাইপের একটা মেম্বার, যেটা পয়েন্টার মেম্বার ছিল সেটাকে আমি কল করতেছি, অর্থাৎ সেটা আমি এখানে দিয়ে দিলাম। এর মাধ্যমে হচ্ছে যে এটা রেফারেন্স এখানে চলে যাবে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমরা প্রিন্ট অল কতক্ষণ মধ্যে প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত peer ডট a এর মান 0 না হয়। peer ডট a ইকুয়াল 0 যদি হয় তাহলে কি করবে, রিটার্ন করবে। এখানে রিটার্ন দিয়ে এটা বোঝানো হচ্ছে যে এখানে কোনো কিছু রিটার্ন করেনি, অর্থাৎ ভয়েড রিটার্ন করছে। আপনি ভয়েড ফাংশনগুলোতে এইভাবে রিটার্ন করা হয়। এবার এটাকে যদি আমি রান করি, দেখুন কেন কোনো কিছু আউটপুট আসেনি, এর কারণটা হচ্ছে আমি এখানে কল করিনি। আমাকে এখানে কল করতে হবে প্রিন্ট অল, এটাকে আমি দিলাম এটাকে যদি এবার আমি রান করি, তখন 569 পরপর চলে এসেছে। এর কারণটা কি, এর কারণ হিসেবে আমরা যদি দেখি, আমরা এই ফাংশনটা লক্ষ্য করি, এই ফাংশনটা লক্ষ্য করি একটু আসলে ভালো হতো। আচ্ছা দেখুন প্রথমে কি হয়েছে, যে এখানে var1টা গেছে, var1 ডট a এটা এখানে আসছে। var1 যখন আমরা এখান থেকে যখন আমি var1টা পাঠালাম, সো এখানে var1টা চলে এসেছে, শুধু peer ইকুয়াল টু হচ্ছে var1, আর peer a ডট হচ্ছে var1 এ, এটা যেহেতু 5 না সেহেতু রিটার্ন করবে না, রিটার্ন না করলে এখানে চলে আসবে। এখানে হয়েছে কি, যে peer ডট a অর্থাৎ কি var1 ডট a এর মান প্রিন্ট করেছে, এর মান হচ্ছে 5। তারপর কি করছে, পয়েন্টার peer ডট নেক্সট, peer ডট নেক্সট মানে কি, এটা হচ্ছে peer ডট নেক্সট হচ্ছে var2 রেফারেন্স, তাহলে পয়েন্টার peer ডট নেক্সট মানে হচ্ছে var2টা, পুরোপুরি var2টা এখানে আবার এই ফাংশনটা কল হয়েছে এবং এটা এখানে চলে এসেছে। তারপর কি হয়েছে, এবার সেলফ রেফারেন্স peer এর মান হচ্ছে var2 ডট a 6, তারপর var3টা এখানে চলে এসেছে, var3 ডট a ইকুয়াল টু হচ্ছে 9, var3 ডট নেক্সট হচ্ছে var4টা দিয়ে এই ফাংশন আবার কল হয়েছে। var4 ডট a ইকুয়াল টু 0, যেহেতু 0 সেটা রিটার্ন করছে কাকে, আগে ফাংশনটাকে রিটার্ন করছে, তখন var3 ফাংশনটা ক্লোজ হয়েছে, var3 ফাংশনটা ক্লোজ হবে var2 বা var1। এই ফাংশন ক্লোজটা আপনি যদি না বুঝেন তাহলে আপনাকে রিকারশনটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা কিভাবে হলো। আপনি যদি এই প্রিন্টটা এখানে আদি শেষে দেন, তাহলে দেখবেন যে সবকিছুই ঠিক আছে, কিন্তু প্রিন্ট হবে উল্টা হাতকে 965। আবার আপনি আরেকটা কাজও করতে পারেন, যেমন আমি এখানে var1 var2 সঙ্গে রেফারেন্স না করে আমি var1 এর সঙ্গে var3 রেফারেন্স করলাম, var3 এর সঙ্গে আমি var2 রেফারেন্স করলাম, আর var2 এর সঙ্গে আমি রেফারেন্স করলাম var4। তাহলে কি হলো, এবার যেটা হলো যে
একের সঙ্গে লিঙ্কড হলো 3, 3 এর সঙ্গে লিঙ্কড হলো 2, 2 এর সঙ্গে লিঙ্কড হলো 4, একের সঙ্গে লিঙ্কড হলো 3, 3 এর সঙ্গে লিঙ্কড হলো 2, 2 এর সঙ্গে লিঙ্কড হলো 4। এবার যদি আমি এটাকে রান করি তাহলে 596 প্রিন্ট করবে, সরি 695 প্রিন্ট করবে, কারণ এটা উল্টা দিক থেকে হয়েছে। 5 এর সঙ্গে 9 লিঙ্ক, 9 এর সঙ্গে 6 লিঙ্ক, এবং এই লিঙ্কটা আমি উল্টা করে প্রিন্ট করেছি এটার মাধ্যমে। যেহেতু আমি এখানে রিকার্শনে 4 দিয়েছি, রিকার্শনে আগে দিলে কেন সোজা আসে, পরে দিলে কেন উল্টো আসে, এই ব্যাপারগুলো আপনারা রিকার্শনেই প্র্যাকটিস করে নেবেন। 596 চলে এসেছে। এভাবে আপনি জাস্ট একটার সঙ্গে একটা লিঙ্ক করতে পারেন। আমি এখানে জাস্ট এই জিনিসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা সেলফ রেফারেন্সটা ইউজ করব, এবং আসলে আপনাদের সাধারণভাবে প্রোগ্রামের ক্ষেত্রে এটা হয়তো অনেক কাজে লাগবে না, কিন্তু এই জিনিসটা জানা অবশ্যই জরুরি, কারণ লিঙ্ক লিস্ট এবং এই টাইপের ডাটা যেগুলো দিয়ে আপনি একটার সঙ্গে একটা লিঙ্ক করতে পারবেন ইজিলি, সেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই সেলফ রেফারেন্স টাইপ সম্পর্কে জানতে হবে। এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকস বোঝানোর জন্য। আপনি যত ধীরে ধীরে কঠিন টপিক্সে যাবেন এবং কঠিন টপিক্সগুলো বুঝে ফেলবেন, আপনার একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তত বেশি ধারণা থাকবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।